নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম দেখো রেসিপি নিয়ে। শীতের সকাল বন্ধুরা, কম বেশি সবার বাড়িতেই চা খাও, কিন্তু অনেকে আছে দোকানে চা খেতে খুব ভালোবাসে। দোকানের চা বলে এত টেস্টি হয়, বাড়ির চা টেস্টি হয় না কেন। তো ওদের দোকানে যারা চা বানায় তাদের একটা মানে এমন মশলা দেয়, তার জন্য কিন্তু চাটা এত স্বাদ হয়, সুস্বাদু হয়। তা সেটাই তোমাদের সঙ্গে আজকে গোপন যে একটা মশলা চায়েতে দেয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা কি কি দিলে এত সুন্দর চা হয়, তাহলে আর কিন্তু দোকানে যে চা খাবে না, বাড়িতেই সবাই চা বানিয়ে খাবে। তা চা, দুধ চা কিভাবে তৈরি করে বাড়িতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো আদা কুচি কুচি করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। তোমরা কাঁচাও যখন মানে বানাবে অল্প করে সঙ্গে সঙ্গে একটু আদা থেতলে দিলেও হবে। আমি এটা এইভাবে করে রেখে দেবো, যখন চা করব তখন একটু দিয়ে দেবো। ওই মানে দোকানের মতন কিন্তু স্বাদ হবে, চায় টেস্টি হবে। আর এই যে নিয়েছি তুলসীর মঞ্জরি, তেজপাতা, লবঙ্গ, এলাচ। তোমরা চাইলে দারচিনিও দিতে পারো, আমি দারচিনিটা দিলাম না। বন্ধুরা এই যে এগুলো এরকম ছোট ছোট করে ছিঁড়ে একবারে তারপরে সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে গুঁড়ি করে নিয়ে আসবো। এইভাবে করে রেখে দেবো। আর এই চার মধ্যে দিলে কিন্তু দারুণ টেস্টি, একবারে দোকানের মতন চা হবে। দোকানে আর কেউ যাবে না চা খেতে। এখন গুঁড়ি করে নিয়ে আসি। দেখো বন্ধুরা, মশলাটা করে নিয়ে আসলাম, দেখো কত সুন্দর হয়েছে। গুঁড়ি করে নিয়ে আসছি। এই যে বন্ধুরা, সিগারেট মশলা দেখো, এটাই মিশায় চায়ের দোকানে। আর এর সঙ্গে একটু তোমরা মানে ইয়েও দিতে পারো, কফি, অল্প একটু কফি দিয়ে দিলেও কিন্তু দারুণ টেস্টি হবে। কফিটা আজকে আমার কাছে নাই। আর এখন দেখো চায়ের জন্য জল বসাবো। এই যে কাপ নিয়ে নিয়েছি, কাপটা খুব বড়, তাই যতটুকু চা দিব সেই আন্দাজি, সেই কয় কাপ মানে যে কয় কাপ চা লাগবে সেই কয় কাপ জল দিয়ে দেবো আমি। কাপ দিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে 4 কাপ, আর অল্প একটু বেশি দিব, মানে এটা জ্বালিয়ে কমিয়ে নিব, তো তখন মানে ঠিকঠাক 4 কাপই হবে। এই যে জলটা বসিয়ে দিব। বন্ধুরা জলটা ফুটে গেছে, চিনি দিয়ে দেব। 4 কাপ জল দিয়েছি আমি, 4 চামচ, ছোট চামচ, এটা বেশি বড় না কিন্তু, তাই 4 চামচ, দেখো কতটুকু কতটুকু করে 4 চামচ চিনি দিয়ে দেবো। চায়ে বেশি মিষ্টি হলে ভালো লাগে না। 3 চামচ, এই যে 4 চামচ। এই যে টাটা গোল, এটাই আমি ইউজ করি। এটা খেতেও ভালো লাগে, সেন্টটাও কিন্তু দারুণ হয় বন্ধুরা। আর লাগেও কিন্তু খুব কম লাগে, চা পাতা অল্প চা পাতা দিলেই রংটা দারুণ আসে, আর খেতেও খুব সুস্বাদু। এটাই ইউজ করি আমি, এই যে টাটা গোল। এই চাটা ভালো খুব। 4 কাপ জল দিয়ে দিয়েছি। এই যে 2 চামচ চা পাতা দিলেই হয়ে যাবে, পুরো 2 পাতা লাগবে না, 2 চামচ। এই যে 1.5 চামচ চা পাতা দিলেই হয়ে যাবে। বন্ধুরা 4 কাপ জলে দেখো 1.5 চামচ চা পাতা দিয়ে দিলাম। এভাবে দিয়ে ফুটবে, দেখো কালারটা তাইতে কত সুন্দর, আর সেন্টটাও কিন্তু দারুণ আসে। চাটা কিন্তু জাল হয়ে গেছে অনেকই, দেখো কালার সুন্দর এসে। এখন দুধ দিয়ে দেব, জলে 4 চামচ দুধ দিব। এই যে চায়ের যে জলটা জ্বালালাম, সেই দেখো এই যে এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, এভাবে ছেঁকে, দুধটা গোলানোর জন্য। ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিলে, চায়ের মধ্যে দিলে দলা দলা থাকবে, আর এইভাবে দিলে দলা ভাবটা থাকবে না। এইভাবে ভালো করে গুলে দেখো, এই যে দুধ দেওয়ার পরও 2 মিনিট জাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে মশলা, এই যে পাউডারটা দিয়ে দেবো। 1/2 চামচ পাউডার দিয়ে দিচ্ছি। চা বানিয়ে খাবে বন্ধুরা, সারা জীবন মুখে লেগে থাকবে। আর দোকানে কিন্তু যে খাবে না, বাড়িতেই বানানো, দেখো কত কম খরচে কত সুন্দর চা হয়ে গেল, দুধ চা। আর এই জলটা যত জ্বালাবে চাটা কিন্তু তত টেস্টি লাগবে খেতে। আর চা পাতাটা একটু, দুধ চা একটু কড়া দিতে হবে, বেশি দিলে মানে খেতে ভালো লাগবে বেশি। ও সেন্ট যা বেরিয়েছে না বন্ধুরা, দারুণ।
চাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখো শুকিয়ে গেছে। আর এই যে উপরের ফেনাটাও কিন্তু মরে গেছে। বিশাল বড় বড় কাপ বন্ধুরা। দেখো চায়ের কালার কি সুন্দর হয়েছে। এইভাবে খাবে, দারুণ মজা পাবে। দেখো বন্ধুরা কালার কত সুন্দর, চায়ের কালার আসছে। দেখো এই চা খেতে যা লাগবে না বন্ধুরা, দারুণ সুস্বাদু। এত সুন্দর এই চা দিয়ে যে একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা, দারুণ। একবার তোমরা বাড়িতে এইভাবে চা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে বন্ধুরা। দেখছি বন্ধুরা, দারুণ টেস্ট, দারুণ। সেই সেই বন্ধুরা দারুণ। আমি চায়ে পাগল, 3 বার চা লাগে আমার, সকালে দুপুরে রাত্রে 3 বার 4 বারও হয়ে যায় কোনো কোনো দিন। বাড়িতে চা খাই। আর এই টাটা গোল মানে 250 হাফ কিলো করে কিনি একবারে। আজকে শেষ হয়ে গেছে, এখান থেকে নিলাম 10 টাকা, পরে আবার বাজার থেকে নিয়ে আসবো। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক পেজে দেখলে ফলো করো। তো চা খেতে কে কে মানে বেশি পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তো চা খেতে দারুণ পছন্দ করি, খুব ভালো লাগে। দিনে 3-4 বার চা হলে আর ভাত লাগে না, মানে ভাতের কথা ভুলেই যায়। আর যতই মাছ মাংস খাই, চা না খেলে মনে হচ্ছে খাইনি নেশা হয়ে যায়, মাথা ধরবে। তাই আমার মতো চা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। টাটা।